রমজানের রোজার প্রস্তুতি যখন নেয়, এই যে রমজান আর মাত্র কয়েকদিন বাকি, এই রোজার জন্য অনেকেই মনের দিক দিয়ে আমরা প্রস্তুতি নিতেছি। রমজানের 30টা রোজা রাখবো, একটা রোজাও ছাড়বো না, এমন পাক্কা ইরাদা আমরা কে কে করছি? একটু হাত উঠে আল্লাহকে দেখান তো। 30টা রোজা রাখার পাক্কা নিয়ত। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, আমাদের প্রত্যেকের সুস্থ রাখো। সবাই বলেন আমিন। যখনই আমি আর তুমি এমন প্রতিজ্ঞাবদ্ধ হই, যখনই তুমি আর আমি এইভাবে এরকম প্রস্তুতি নেই রোজা রাখার, তখনই আল্লাহ পাক রোজাদারের জন্য জান্নাতকেও প্রস্তুত করা শুরু করে। জান্নাতের ভিতরে জান্নাতি হুর, জান্নাতি গিলমান, জান্নাতি খাদিম খুদ্দাম, সবাইকে আল্লাহ পাক এলান করে দেয়, তোমরা যার যার কাপড় বদলাও, যার যার নতুন কাপড় পরিধান করো। আলাদা নতুন করে সেট আল্লাহ দিয়ে দেয়, জান্নাতীরা নতুন কাপড় পরিধান করে। এরপরে আল্লাহ পাক জান্নাতটাকে আবার নতুন করে ডিজাইন করে, নতুন করে রং করে, নতুন করে গেট বানায়, এত সুন্দর বাতি লাগায়। আবার জান্নাত থেকে একটা বাতাস ছাইরা দেয়, এই হিমেল বাতাসে জান্নাতের যতগুলি গাছ পাতাগুলি হেলতে দুলতে থাকে। জান্নাতীরা এত আনন্দ পায়, যেন রমরম সাজ, যেন বিয়ে ঘরের সাজ। জান্নাতীরা কই, তাদের খাদেম খুদ্দামরা কই, মালিক এত সুন্দর করে তুমি জান্নাত সাজাইতেছো, কারণ কি? কারণ কি গো মালিক, কারণ কি? আল্লাহ পাক কয়, আমার রোজাদাররা প্রস্তুতি নিতেছে রোজা রাখার, আমিও তাদের জান্নাত প্রস্তুত করতেছি। মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তুমি পাক। আল্লাহ তুমি, আল্লাহ পাক বলে আমাকে যেই বান্দা যত বেশি পাক কইব, যত জোরে পাক কইব, আমি তারে তত পাক বানায়া দিব। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর প্রশংসা, সব প্রশংসা আল্লাহ। আল্লাহ কই যে যত বেশি আলহামদুলিল্লাহ কইব, আমি আল্লাহর প্রশংসা করব। যে যত বেশি আলহামদুলিল্লাহ কইব, আমার প্রশংসা করব, আমি তাকে মানুষের মাঝে প্রশংসিত বানায়া দিব। এজন্য যে যত বড় হামিদ হয়, আল্লাহ তারে তত বড় মাহমুদ বানায়। যে যত বেশি হামিদ হয়, আল্লাহ তারে তত বেশি মাহমুদ বানায়। আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ বড়। আল্লাহ বলে আমারে যারে বড় কয়, আমাকে যে বড় কয়, আমি তাকে মানুষের মাঝে বড় বানায়া দেই। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুহাব্বতের সাথে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বন্ধুরা, এ রোজাদার একটু খেয়াল করে শুনে, যুবক রমজানের রোজাগুলি রাখলা, আল্লাহর বিধানটা তুমি ঠিক মতো পালন করলা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাসরের ময়দান, যেই ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ রোজাদারকে বলবে, কোথায় আমার রোজাদার? আরশের ছায়ার নিচে তোমরা মেহমান হও। সুবহানাল্লাহ। কোন দরজা দিয়ে তোমরা ঢুকবা? ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান, এমন একটা মাত্র দরজা, যেই দরজার নাম হলো রায়্যান। আল্লাহর নবী বলেন, এই রায়্যান নামক জান্নাতের দরজা দিয়া শুধু
শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবে। এরপরে আল্লাহ পাক বলবেন, না না, শুধুমাত্র আমার আরশের নিচে মেহমান নয়, আমার রোজাদারদেরকে তোমরা মেহমানদারি করাও, জান্নাতি খাবার পরিবেশন করো, জান্নাতি খাবার পরিবেশন করো, জান্নাতি খাবার তার সামনে পেশ করা হবে। হাসরের ময়দানের সমস্ত মানুষের নাকে নাকে জান্নাতি খাবারের সুঘ্রাণ চলে যাবে। মানুষগুলি তাকায় তাকায় শুধু দেখবে কে এমন সুস্বাদু খানা খায়। হাসরবাসী মানুষ কইব, মালিক, যেই মানুষগুলাকে তুমি আজকে তোমার আরশের নিচে বসে তুমি জান্নাতি খাবার খাওয়াও গো, আমরা আজকে গ্রামের মধ্যে সাঁতার কাটাই, আজকে আমরা পূজের সাগরে সাঁতার কাটাই, সূর্য মাত্র আদাত উপরে, আর তুমি যাদেরকে মেহমান বানায় খানা খাওয়াও, এরা কি কোন নবী? এরা কোন নবী? এরা কোন রাসূল? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, এরা কোন নবী না, এরা কোন রাসূল না, এরা হলো আমার ওই বান্দা বান্দি যারা দুনিয়াতে আমাকে রাজি করার জন্য রোজা রাখছিল। বলবেন, আল্লাহ বলবেন, এরা কোন নবীও না, রাসূলও না, এরা হলো আমার রোজাদার বান্দা বান্দি। সুবহানাল্লাহ। এতটুকু পুরস্কার শুধু তাই নয়, আল্লাহ বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি ওয়া ফি রিওয়ায়াতিন উজজা বিহি। আল্লাহ বলেন, রোজা হলো আমার জন্য, আর রোজার বদলা আমি নিজের হাতে দেব। অন্য রওয়ায়াতে এসেছে, আল্লাহ বলেন, রোজার বদলা আমি নিজেই। সুবহানাল্লাহ, জোরে বলুন। রোজা শুধু আমার জন্য আল্লাহ কেন বললেন? নামাজও তো আমরা কার জন্য পড়ি? হজ কার জন্য করি? যাকাত কার জন্য দেই? নামাজও পড়ি আল্লাহর জন্য, হজও করি আল্লাহর জন্য, যাকাতও দেই আল্লাহর জন্য। কিন্তু আল্লাহ পাক রোজার ক্ষেত্রে শুধু বললেন রোজা আমার জন্য। কারণ কি? কারণ হলো নামাজের ভিতরে রিয়ার সম্ভাবনা থাকে। নামাজের ভিতরে কেউ যদি রিয়া রাখতে পারে, হজ করার ভিতরে যদি কেউ রিয়া রাখতে পারে, মানুষ আমারে হাজী সাহেব কইব, মানুষ আমারে নামাজি কইব। কিন্তু রোজাদার রোজা রাখার ক্ষেত্রে কখনো অন্তরে রিয়া রাখে না, মানুষ আমারে রোজাদার কইব, এই চিন্তা কোন রোজাদার মনের ভিতরে রাখে না। কারণ মানুষের চোখে ফাঁকি দিয়া অন্ধকারে দরজা বন্ধ করে খাওয়ার সুযোগ তার ছিল, ঠিক না? ডুব দিছে, পানির নিচে গেছে, ডুব দিয়া পানির নিচে গেছে রোজা লইয়া, পানির তলে যদি এক ডুব পানি খাইলায় দেখবো কেটায়? কেউ দেখতে পারবো? মানুষে দেখবো? পানির তলে এক ডুব পানি খাই উঠছে, কেউ দেখতো না। ঘরের ভিতরে দরজা লাগাইয়া পেট ভরে খানা খাইয়া যদি মানুষের সামনে আইয়া রোজাদার সাজে, এই সুযোগ আসেনি না? নাই? আছে, হাজারবার আছে এই সুযোগ। এইরকম মানুষ পাওয়াও যায়, দুই একজন পাওয়াও যায়। রোজা রাখে না, কিন্তু ইফতারিত সবার আগে বোয়া, বুঝলি না? নাই? দরজা লাগাইয়া খাইছে, কিন্তু বাইরে ওই মুখটারে ফুডা করে বাইরেছে, যেন মানুষে মনে করে হে রোজা রাখছে। আর মানুষ দেখলে খালি সেপ পালায়, বুঝায় হে রোজা রাখছে, মূলত হে কিন্তু ভিতরে ডাকাতি করে আইছে, দরজা লাগাইয়া ডাকাতিটা করছে। আর মানুষের সামনে বেশি বেশি সেপ পালাইয়া বুঝাইতেছে আমি রোজাদার। এই সুযোগ রোজাদারের ছিল, এই সুযোগ ছিল, কিন্তু এরপরও এত সুযোগ থাকার পরেও মানুষের সামনে ঘরের ভিতরে খানা খাইয়া মানুষের সামনে রোজাদার সাজবার এমন সুযোগ থাকার পরেও প্রকৃত রোজাদার এমন কাজ করে, দরজা লাগাইয়া পেট বইরা খাওয়ার, এক গ্লাস পানি খাওয়ার সুযোগ থাকার পরেও খায় না। তাহলে বোঝা গেল রোজাটা মানুষকে দেখাইবার জন্য রাখে না, প্রকৃত অর্থেই রোজাদার রোজা রাখে আল্লাহকে খুশি করার জন্য, ঠিক কিনা? এজন্যই আল্লাহ বলেছেন, আস-সাওমু লি, রোজা শুধুই আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর রোজার বদলাটা যেহেতু শুধু আমার জন্য, এজন্য রোজার বিনিময় আর পুরস্কারটাও আমি আল্লাহ আমার হাতেই বান্দারে দেব। নামাজের সওয়াব আমল নামার ভিতরে লেখা হবে,
হজের সওয়াব আমলনামার ভিতরে লেখা হবে, যাকাতের সওয়াব আমলনামার ভিতরে দেওয়া হবে। কিন্তু রোজার সওয়াবের ক্ষেত্রে আল্লাহ পাক বলেন, আল্লাহ বলেন রোজার বিনিময় আমি নিজের হাতে দেব, কারো হাতে দেওয়াবো না, আমি নিজের হাতেই দেব। কারণ রোজা রাখছি শুধু আমাকে খুশি করার জন্য, এজন্য রোজার বদলাটাও আমি দিব। আরেক রিওয়ায়াতে এসেছে ওয়া ফি রিওয়ায়াতিন উজজা বিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, আমি নিজেই রোজাদারের বদলা আমি তার হয়ে গেছি, আমি তার হয়ে গেছি। কেমনে আল্লাহ নিজে হয়ে গেলেন এটা বোঝার দরকার আছে নি না? আল্লাহ নিজে হয়ে গেলেন কেমনে? কইটা আশিক মাসুকের খেলা, আশিক মাসুকের। আব্দুল করিম শরীফার লাগি পাগল, শরীফারে ভাওয়ার লাগে এক্সাম্পল দিতেছে, এক্সাম্পল। এখন শরীফা যে আছে আবার যদি রাগ করে বইতে হয়, হুজুর আমার নাম জানলো বলতে গিয়া, এটা এক্সাম্পল দিতেছে। এমন পাগল হইছে শরীফারে খাওয়ার লাগে হে খাওয়ান বন্ধ করে দিছে। এটা কয় অনশন ধর্মঘট, অনশন ধর্মঘট, খাওন নাই, খানা খানি বন্ধ, খানাও খায় না, পানিও খায় না। ফ্যামিলি অনেক চাপ দিতেছে, কই তুই মাথার থেকে বুথ হরাইতে নি, কয় না খাইতে খাইতে মরে যাইমু, তবু শরীফারে বলতাম না। আর বিয়া করলে শরীফারই করণ লাগে, এতে যদি না খাইয়া মরণ লাগে মরমু। এই খবর ভাইলিছে শরীফায়, শরীফায় ভাইয়া চিঠির মাধ্যমে জবাব দিছে, ওগো তুমি যখন আমারে ফাওয়ার লাগি খানা পানি বন্ধ করে দিছো, মরতে রাজি, তেনেও আমিও জবাব দিয়া দিলাম, আমিও তোমার লাগি আজ থেকে আমি আর কেউ না, আমি নিজে তোমার হয়ে গেছি, আমি তোমার হয়ে গেছি। এখন আমার বাপ মা যতই চেষ্টা করো, আমিও কোনো ভাই আর নাই, আমি তোমার লাগি। ওই আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলতে চান, আমার বান্দা আমারে পাওয়ার লাগে না খাইয়া অনশন করতেছে, আমার বান্দা আমাকে পাওয়ার লাগে পানি না খাইয়া অনশন করতেছে। খানা না খাওয়া এটা আমি আল্লাহর সিফাত, পানি পান না করা আমি আল্লাহর গুণ, আমার সিফত আমার বান্দা তার ভিতরে লইয়া আমারে পাওয়ার লাগি খাওয়ান পানি বন্ধ করে দিছো। তে নেও বান্দা, আমি আল্লাহ জানাই দিলাম, এখন থেকে আমি আল্লাহ তোমার জন্য রিজার্ভ হয়ে গেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন রোজাদারের বিনিময়, রোজাদারের বদলা আমি আল্লাহ নিজে, অথবা আমি নিজেই তারে বদলা দিব। এরে যুবক, এই জন্য একটু দিলটা নরম করে কথাগুলি বোঝো। আর কতকাল রোজা না রাইখা থাকবা, আর কতকাল গুনাহ করে তুমি সময় কাটাবা, আর কতকাল আল্লাহকে নারাজ করবা। এ যুবক, তওবা করে এখনই আল্লাহকে তুমি রাজি করো। এই মুহূর্তে যদি নিয়ত করো, মালিক জীবনে যত রোজা সারছি আর জীবনে রোজা সারবো না। চোখের সামনে বন্ধু কবরে গেল, চোখের সামনে খেলার সাথী কবরে চলে গেল, চোখের সামনে লেখাপড়ার সাথী কবরে শুয়ে রইল। ইচ্ছা ছিল, নিয়ত ছিল জীবনে রোজা রাখবে, জীবনে নামাজ ধরবে, কিন্তু আর সামনের জীবনে আর রোজা রাখার সুযোগ পায় নাই। ওগো মালিক, কোন দিন জানি আমার সাথে আজরাইলের সাক্ষাৎ হয়ে যায়। ও মালিক, মালিক এখন থেকে পাক্কা ইরাদা করেছি গো আল্লাহ, একটা রোজাও আর আমি ছাড়বো না। একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃত রমজানের সারে, জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে এনেছেন 9 কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে শুধু একটা রোজা সারার কারণে। নাউজুবিল্লাহ, জোরে কোন কয়টা রোজা? জোরে বলেন কয়টা রোজা? ইচ্ছাকৃত যদি একটা রোজা কোনো যুবক, কোন আল্লাহর গোলাম ছেড়ে দেয় রে যুবক, সারা জীবন যদি এই রোজার কাফারা আদায় করে রোজা রাখে, তবু এক রোজার সমান হবে না। কারণ রমজান মাসটা আল্লাহর কাছে এত দাবি। নফল রোজা রাখলে পরে আল্লাহ, একটা নফল ইবাদত করলে আল্লাহ ফরজের সমান সওয়াব দিয়ে দেয়। রমজানে তুমি একটা ফরজ আমল করলে আল্লাহ 70 গুণ সওয়াব বাড়ায় দেয়। এজন্য মনে রাখো, সারা জীবনের নফল
যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় তোমার একটা ফরজের সমান হবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের ইজ্জতের খাতিরে কয়ে তুমি যদি একটা নফল করো আল্লাহ নফলটারে ফরজের সমান সওয়াব বানায় দিবে। এত দামি। এজন্য রমজানের একটা রোজা যদি কেউ ইচ্ছা করে সারে সারা জীবন এই রোজার কাজা আদায় করলে হবে না, বদলা হবে না, এটা কাফারা হবে না, সমান হবে না। হয়তো তুমি এই জন্য কাফারা আদায় হয়ে যাবে কিন্তু সমান সওয়াব জীবনে কোনোদিন পাবা না। এ যুবক, এজন্য বলি দিলটারে একটু নরম করে তওবা করো। কারণ জানোনি তোমার মতো যুবকের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান এই জমিন আল্লাহ টিকায় রাখছে। তোমার মতো যুবক, যেই যুবক দিলের ভিতরে আল্লাহর ভয় রাখে, যেই যুবক যৌবনে আল্লাহর গোলামি করে, যেই যুবক যৌবনে বাপ মার সেবা করে, যেই যুবক যৌবনে দাড়ি রাখে, যেই যুবক যৌবনে মাথায় টুপি পরে, যেই যুবক যৌবনে বাপ মার সেবা করে, যেই যুবক যৌবনে মসজিদে গিয়া নামাজ আদায় করে, যেই যুবক যৌবনে ওয়াজ মাহফিলের আয়োজন করে, গান বাজনায় যান না, বন্ধুদের সাথে গুনার আয়োজনে যায় না, ওই যুবকের কলিজা শুধু আল্লাহর প্রেম, আল্লাহর প্রেম তার অন্তরে জমায়। দুনিয়ার নাপাক প্রেম ভালোবাসা অন্তরে জন্ম দেয় না। আল্লাহ বলেন জানোনি ওয়াশাবাবু হুশা, ওই যুবকের উসিলায় আমি আল্লাহ এখনো জমিন টিকায় রাখছি। আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন জানোনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে মালিক অনুমতি দাও, অনুমতি দাও, আমি আর সইতে পারি না গো আল্লাহ। আমি জমিনের উপর দিয়া এই যে দেখো না কত নাফরমান হাঁটে, এই নাফরমান আমি জমিনের উপর দিয়া আর কত হাঁটবে, আমি কত তার পায়ের আওয়াজ শুনবো। আপনাদের হরসপুরের জমিন আমার আল্লাহ বলতেছেন এই জমিনটাও প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে ও মালিক ওই যে বেনামাজি বের হয়েছে এখন আমার উপর দিয়ে হাঁটবে, আমি তার পায়ের বোঝা আর কত সহ্য করব। ও মালিক ওই যে দেখা যায় বেরোজগার রোজা না রাইখা আল্লাহ বের হয়ে আমার উপর দিয়ে হাঁটবে, এই নাফরমানের পায়ের লোট আমি আর কত নিব গো মালিক। মালিক তুমি অনুমতি দাও, আসবিরু ইলা মাতা আসবিরু, আমি কত কালার ধৈর্য ধরবো, নাফরমানি আর কত জমিনে দেখবো। আবতালিউ ইবনা আদম ফি কারি, অনুমতি যদি দেও নাফরমান গুলিরে আমি জমিন গিলে ফেলবো। ওই যে বেরোজগার বের হয়েছে ওরে আমি ফাইটা গিলে ফেলবো, ওই যে বেনামাজি ওরে আমি জমিন ফাইটা আমার পেটের ভিতরে নিয়ে নিব। আল্লাহ তুমি অনুমতি দাও, আল্লাহ তুমি অনুমতি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কই থাম, এরে জমিন আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কেমন গুনাহ হয়, কেমন অত্যাচার হয়, কেমন জুলুম হয়, আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে আমি আল্লাহর কেমন নাফরমানি হয় রে, আমার নবীর নায়েবে নবী উলামায়ে কেরামের সাথে কেমন অত্যাচার হয়, কেমন জুলুম হয়, আমি আল্লাহ সবই দেখতেছি। এরপরও আমি কেন ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতাও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়ে বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে। এই কপালটার এত দাম, এত দাম, এত দাম। আল্লাহ পাক বলে রে জমিন শুন, এ সাগর মহাসাগর শুন, আমার বান্দা যদিও এখন গুনাহ করে, কোথায় কোন জায়গায় কোন মাহফিলে যাইয়া জানি তার দিলটা নরম হয়ে যায় রে, কোন হুজুরের কথা শুই না জানি তার কলিজাটা নরম হয়ে যায়। সাথে সাথে আমি আল্লাহর কাছে দিলে দিলে তওবা করে ফেলে, যখনই তওবা করবে আমি সাথে সাথে তার সব গুনাহকে আমি নেকি বানায়া দিব।
ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গাফুরার রাহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জানোনি তওবার কেমন পাওয়ার? তওবার কেমন পাওয়ার জানোনি রে যুবক? এ যুবক জানোনি তওবার কেমন পাওয়ার? আল্লাহ কয় তওবার পাওয়ারটা শোনো। তওবার দ্বারা তোমার জিন্দেগীর যত গুনাহ, এই গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, গুনাহ যদি সাগর পরিমাণ হয়, আমি আল্লাহ তোমার গুনাহকে সাগর পরিমাণ, গুনাহকে সাগর পরিমাণ নেকি বানায় দিব। পাহাড় পরিমাণ গুনাহ, পাহাড় পরিমাণ গুনাহ, আল্লাহ পাক বলেন পাহাড় পরিমাণ গুনাহকে আমি নেকি বানায় দিব। তওবার দ্বারা গুনাহ যত বেশি থাকে আল্লাহ পাক তত নেকি বানায় দেয়। এজন্য তওবাকারী তওবার সাথে সাথে আল্লাহর ওলি হয়ে যায়, ওলির দপ্তরে তার নাম উঠে যায়। এখানে আমি বসার আগে গুনাহগার, দিলে দিলে তওবা করছি, আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে মারে কষ্ট দিব না, আর জীবনে বাবার সাথে বেয়াদবি করবো না, আর জীবনে মুরব্বীদের সাথে বেয়াদবি করবো না, আর জীবনে একটা রোজাও ছাড়বো না, মালিক ছাড়বো না, আর জীবনে গাঞ্জা খাইবো না, আর জীবনে অপরাধে যাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দিলের কথা শুনছে, সাথে সাথে আল্লাহ পাক বসার আগে নাম ছিল গুনাহগারের খাতায়, বসার সাথে সাথে উঠে দিবে ওলির খাতায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে তওবাকারী তওবার দ্বারা ওলি হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়। এজন্যই পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ হলো আল্লাহর ওলি হওয়া। এত সহজ আর কোনো কাজ নাই। মেম্বারি করা কঠিন, চেয়ারম্যানি করা কঠিন, মেট্রিক পাস করাও কঠিন। সময় লাগে সব কামও, সময় লাগে সব কামও, সময় ছাড়া কোনো কাম হয় না। একটা কামেই সময় লাগে না, এর নাম হলো আল্লাহর ওলি হওয়া। কেউ যদি চায় যে আল্লাহর ওলি হইতো, তার সময় লাগে না, 2 সেকেন্ডের ভিতরে খাটি দিলে তওবা কইরা সাথে সাথে আল্লাহর ওলি হয়ে যায়। বলবেন হুজুর তওবাকারীর গুনাহ মাফ হইল তওবার কারণে, নেকি আইলো কোত্থেকে? বলে নেকি আপনার করা লাগে না, তওবার কারণে আল্লাহ আপনার গুনাহকে নেকি বানায় দেয়া দেয়। 200 কোটি গুনাহ যদি হয়, তওবার দ্বারা আল্লাহ 200 কোটি নেকি দিয়া দেয়। এজন্য হাসরের মাঠে তওবাকারী আমলনামা দেখতে কইব, আল্লাহ তোমার ফেরেশতারা ভুল করছে, মনে হয় অন্য কারো আমলনামা আমারে দিয়ে দিছে, আল্লাহ এটা আমার না, এটা আমার না। আল্লাহ কইব আমার ফেরেশতারা ভুল করে না, আমার ফেরেশতারা ঠিকই করছে। আল্লাহ তুই এত নেকি করতি, আমি তো এই নেকি করছি না। তখন আল্লাহ কুদরতি মুস্কি হাইসা কইব, বান্দারে ওই যে তওবা করার মতো করছিলা আর এই গুনাহটা করো নাই, আমি আল্লাহ খুশি হইয়া ওই গুনার তোমার আমলনামায় যে গুনাহ লেখা ছিল এই অপরাধটা করার কারণে ওই গুনাহ সম পরিমাণ নেকি আমার তরফ থেকে দিয়ে দিছে। কুরআন সুন্নাহর আলো, ইস্তেগফারের আলো, নারায়ে তাকবীর। এজন্য আমার ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় শুধু জমিন নয়, সাগর মহাসাগর গুলি আমি আল্লাহর কাছে আবদার করে, ওয়াল বাহরা ইয়াস্তাজিল রাব্বাহু। কক্সবাজার সমুদ্র সৈকত, ওই সমুদ্র সৈকতে গিয়া কত যুবক গুনার কাজে লিপ্ত হয়। বান্ধবী নিয়ে ঘুরতে যায় রে, সাগরের পারে গিয়া কত গুনার কাজে লিপ্ত হয়। অথচ বলুন তো সাগরটা কার কথা শুনে? আওয়াজ আসতে কেন, জোরে বলেন কার? মনোযোগ আসেনি আপনারা, না ঘুমাই গেছেন? কার কার মনোযোগ আছে একটু হাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, হাতে বুঝলাম যে না আপনারা সব সোজা। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। কক্সবাজার গেলে পরে গুনার আয়োজন হয়নি না হয় না? হ্যাঁ, বান্ধবী লইয়া ট্যুরে যায়, কই যায়? কক্সবাজার। সাগরের পাড়ে গিয়ে পানিতে নেমে গোসল। যে পানিটাতে তুমি নামছো, বলো এই পানিটা কার হুকুম মানে? যদি খালি আল্লাহর হুকুমটা ভাই, পানির থেকে উঠবার ক্ষমতা আসেনি?
সাগর মাঝে মাঝে খেলা দেখায়নি, কিছু চমক দেখায়, চমক দেখায় মুহূর্তের ভিতরে। সিডোর বরিশাল গেছিলাম দেখার জন্য, সিডোরের পরে বরগুনা পাথরঘাটা ঢাকা থেকে ত্রাণ নিয়ে গেছিলাম, গিয়া দেখলাম মানুষের মুখের ভাষা যখন শুনি, ওই দিনের চিত্রটা যখন অনেকেই কয়, তখন পশম দাঁড়ায় যায়। তারা কয় হুজুর চোখের পলকে শুধু দেখলাম যে সাগরের পানি পাহাড়ের মতো উপরে উঠলো, আর পানির উপরে আগুন দেখতে পাইছি আমরা। আগুন পানির উপরে কি দেখছে? আমরা পানি দেখতেছি পাহাড়ের মতো উপরে উঠছে, কিন্তু এই পানির উপরে আবার আগুন জ্বলতেছে। চোখের পলকে কই গেল মা, কই গেল সন্তান, কই গেল স্ত্রী, কোথায় গেল বাড়ি, কোনো ঠিক ঠিকানা নাই। একটা মেয়ের নিয়ে আইসে, সমী মনে হয় মেয়েটার নাম, ওই প্রথম আলোতে আসছিল, ওই মেয়েটাকে আমার কাছে আনছো, 7 বছরের মেয়ে। হুজুর এই মেয়েটাকে আল্লাহ তার কুদরতে বাঁচিয়ে রাখছেন, তার মা, তার বাবা, তার ভাই, তার বোন কেউ বেঁচে নাই, সবাই মারা গেছে, কিন্তু এই 7 বছরের বাচ্চাটারে আল্লাহ তার কুদরতে বাঁচাইছে। আমি বললাম কেমনে? হুজুর সিডুর শেষ হওয়ার পর পানি আবার তার জায়গা মতো চলে যাওয়ার পর আল্লাহর হুকুম হইছে উফরে আইছে, আল্লাহর হুকুম হইছে আর দেরি করিস না, রাগি সাথে সাথে পানিও গেছি গিয়া। বা এখন পানি বুঝে যায়, কিছুই বুঝে না। আমি ওই সময় পানির গিয়া, ওই সময় আমার চোখ দিয়ে পানি পড়তেছিল, আর ওই বঙ্গোপসাগরের পানিটার এমনে পানি দিয়ে আমি পানিটা নাড়াচাড়া করতেছি আর কইতেছি, এখন তোমারে কত ভদ্র মনে হইতেছে, তুমি কিছুই বুঝো না, আমি যেভাবে তোমারে নাড়াইতেছি এভাবেই তুমি নড়তেছ, কিন্তু গত 2 দিন আগে তুমি কি ছিলা? তুমি কার হুকুমে এটা করেছ? যেন পানির ভিতর থেকে জবাব আসে, আমি আমার মালিকের আদেশে করেছি। ওই সুমি মেয়েটাকে আমার কাছে আনছে, আর কয় হুজুর পানি চলে যাওয়ার পর আমরা যখন তাদের মানুষ খুঁজতেছি যে কে কোন দিকে মরে রয়েছে, কোথায় কি লাশ আছে, তখন দেখি একটা তাল গাছের উপরে এই সুমির কান্নার আওয়াজ শোনা যায়। তাল গাছের উপরে আমরা কান্নার আওয়াজটা ভাবতেছিলাম কোন দিক থেকে আসে, একটু দেখি, একটু খুঁজি, তালাশ করি। পরে একজনে আরে গাছের উপর থেকে আওয়াজ আসে, একজন তাড়াতাড়ি উঠছে, উঠতে দেখে ওই তাল গাছের যে ছোবা আছে না, এই ছোবার মাঝে এইভাবে জড়াইয়া এই বাচ্চাটা বইয়া বইয়া কাঁদতেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, রাখে আল্লাহ মারে কে, আর আল্লাহ যারে ধরে কেউ তারে ছাড়াইতে পারে না। এজন্য তুমি যে আজকে সাগরের পাড়ে গিয়া এই গুনাহটা করতেছো, কক্সবাজারে যাইয়া সাগরের পানিতে নামিয়া হারাম নারীকে লইয়া সাগর আল্লাহর কাছে আবদার করে তোমার এই গুনার দৃশ্য দেখে, আল্লাহ আর কত দেখবো, আল্লাহ আর কত নাফরমানি দেখবো, আর কতই গুনাহ দেখবো, আল্লাহ তুমি অনুমতি দাও এই নাপাক জমিনটার আমি পাক বানিয়ে দিই। ওই নাফরমানগুলি তোমার পাক জমিনে নাপাক বানিয়ে দিছে, আল্লাহ অনুমতি দাও আমি পাক বানিয়ে দিই। তখন আল্লাহ সাগরকেও ধমক দিয়ে আটকে দেয়, থাম, আমার আর আমার বান্দা বান্দির ভিতরে কেউ নাক গলাবা না, আমার বান্দা বান্দি কি করতেছে আমি আল্লাহ নিজে দেখতেছি, তোমাদের জানাইতে হবে না, আমি অপেক্ষায় আছি কখন আমার বান্দা তওবা করবে। রাতে করলে রাতে কবুল, সকালে করলে সকালে কবুল, দিনে করলে দিনে কবুল, যখনই কবুল তখনই তার নাম ওলির খাতা। এজন্য আল্লাহ সুযোগ দেয় না। আল্লাহ পাক বলে, লাউলা মাশাইখু রুক্কা ওয়াশবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক বলেন, জানোনি এই জমিনের ভিতরে 4 দল যতদিন পর্যন্ত থাকবে ততদিন আমি জমিন টিকায় রাখবো। আল্লাহু আকবার, জোরে বলেন কয় দল, কয় দল, জোরে বলেন কয় দল। আল্লাহ বলেন 4 দল যতদিন থাকবে জমিন আমি টিকায় রাখবো, 4 দল যতদিন থাকবে জমিন টিকায় রাখবো। এই 4 দলের কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে। কার কার ইচ্ছা আছে 4 দলের নাম শোনার? হাত উঠে একটু আল্লাহকে দেখান।
আল্লাহ তুমি কবুল করো। লাউলা মাশাইকুরুকা, আল্লাহ পাক বলেন এক নাম্বার হলো এই জমিনের ভিতরে আমার কিছু বান্দা বান্দি আছে যাদের বয়স হয়ে গেছে, চুল দাড়ি পেকে গেছে, বয়স্ক হয়ে পড়েছে, বৃদ্ধ বৃদ্ধা। আমার ওই বান্দা বান্দি কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, মাথায় ঘোরায়, ঠিক মতো রুকু করতে পারে না, সেজদা দিতে পারে না। রুকু করতে গেলে তার কোমরে ব্যথা হয়, সেজদা করতে গেলে পরে পিঠে ব্যথা হয়। এরপর আমার ওই বান্দা বান্দি গুলি কষ্ট করে করে রুকু করে, কষ্ট করে করে আমি আল্লাহর কদমে সেজদা দেই। তাদের এই কষ্ট করে রুকু সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াশাবাবু খুশা, আল্লাহ পাক বলেন 2 নম্বর হলো ওই যুবক যেই যুবকের যৌবনের চাহিদা ছিল গুনাহ করা। বন্ধু গুনার দিকে যায় কিন্তু সে গুনার দিকে যায় না, বন্ধু যাত্রার দিকে দৌড়ায় কিন্তু সে আমি আল্লাহর ভয়ে যাত্রার গানে যায় না। তার মতো আরেক যুবক বেনামাজি, নামাজ না পইরা বন্ধুদের সাথে আড্ডা দেয়, কিন্তু কিছু যুবক আছে এমন না নামাজের টাইমে বন্ধুদের সাথে আড্ডা দেয় না, চার দোকানি গল্প করে না। আজান হলে পরে যুবক আমি আল্লাহর ভয় অন্তরে নিয়ে এসে মসজিদে হাজির হয়ে যায় রে। ওই যুবকের কলিজার ভিতরে আমি আল্লাহর ভয়, ওই যুবকের কলিজার ভিতরে আমি আল্লাহর মহব্বত। আমি যখন তার কলিজার দিকে তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াল আতফালু রুদ্দা, 3 নম্বরে আল্লাহ পাক বলেন প্রতিটা ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, ওই শিশু বাচ্চাগুলোর উপরে শরীয়তের বিধিবিধান জারি হয় নাই, শিশুদের উপরে নামাজ ফরজ হয় নাই, শিশুদের উপরে রোজা ফরজ হয় নাই। গুনাহ করে তার মা, গুনাহ করেছে তার বাবা, বাপ মার গুনার কারণে যখন আযাব গজব জমিনে আসতে চায় তখনই এই শিশু বাচ্চারা গজবে পইরা যায়। অথচ এই শিশুরার কোনো দোষ নাই, কোনো অন্যায় নাই, তার কোনো গুনাহ নাই। শিশুটা গজবে পইরা যখন চোখ ভাঙ্গা টুট ভাঙ্গা ভাঙ্গা কান্দে তখন এই শিশুর কান্নার দিকে তাকাইলো এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এজন্য বলি যুবক শিশু বাচ্চাদেরকে অযথা মারবা না, বোকাজোকা করবা না, অভিশাপ দিবা না। মনে রাখবা শিশু বাচ্চাগুলি তারা মাসুম। আমার আল্লাহ নিজে বলেন তোমার আমার গুনার কারণে আল্লাহ বহু আগে ধ্বংস করে দিত, কিন্তু অবুঝ শিশু বাচ্চাগুলার খাতিরে আল্লাহ পাক বাঁচায়। অতএব বোঝা গেল আমি যে খাই, আল্লাহ যে ঘরের 10 জনকে খাওয়ায়, 10 জন গুনাহগারকে আল্লাহ খাওয়ায় একটা অবুঝ শিশুর উসিলা। সুবহানাল্লাহ, জোরে বলেন। শিশুদেরকে মারবেন? আমার রাসূল শিশুদেরকে আদর করতেন। রাসূল বলেন বড়দেরকে যে শ্রদ্ধা করে না আর ছোটদেরকে যে স্নেহ করে না সে আমি নবীর উম্মতই না, ফালাইসা মিন্না, সে আমার উম্মত না। এজন্য শিশুদেরকে মায়া করবেন। 4 নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াল আনআমু রুদ্দা। শুনেন চতুর্থ, আল্লাহ পাক বলেন জমিনের ভিতরে কিছু হাঁস মুরগি গরু ছাগল পশু পাখি আছে যাদের উপরে জান্নাত জাহান্নাম নাই, শরীয়তের বিধিবিধান নাই। আমি যদি গজব দেই জমিনে তাহলে হাঁস মুরগি গরু ছাগলগুলা গজবে পড়ে যায়, অথচ ওদের কোনো দোষ নাই। এদের দিকে তাকাইলেও আমি আল্লাহ জমিন বাঁচায় রাখি। সুবহানাল্লাহ, আযাব গজব থেকে জমিন বাঁচায় রাখি। ইন্না রহমাতি সাবাকাত আলা গাযাবি। আল্লাহ বলে গজব আসতে চায়, ধেয়ে আসতে চায় আমার আপনার গুনার কারণে, কিন্তু আল্লাহর রহমত গজবের আগে চলে আসে। মানুষ আর গজব এর মাঝখানে রহমত হাত উঠাইয়া দাঁড়ায় যায়। বাবা যখন সন্তানকে মারতে যায়, মা যখন হাত উঠাই এইভাবে মাঝখানে দাঁড়ায় তখন আর বাবায় মারতে পারে না। ঠিক তেমনি আল্লাহ বলেন গজব আর গুনাহগার এই 2 জনের মাঝখানে আইয়া আমার রহমত হাত উঠাইয়া দাঁড়ায় যায়। জোরে বল সুবহানাল্লাহ, আর জোরে বল না সুবহানাল্লাহ। এই রহমত আসে কেন? এই যে গরিব মুরব্বী মানুষদেরকে সাথে বেয়াদবি করবা না। মুরব্বী, সাদা দাড়ি, সাদা চুল, সাবধান যুবক, তারা আল্লাহর কাছে বড় দামি। তাদের উসিলায় কিন্তু আল্লাহ তোমাকে আমাকে বাঁচায় রাখতেছে। আর যুবকদের ভিতরে যে যুবক মসজিদে আসে, নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহকে ডরায় চলে, আল্লাহ বলেন ওই যুবকের উসিলায়ও আমি দুনিয়া টিকায় রাখছি। 3 নম্বরে আল্লাহ বলেন শিশু বাচ্চাগুলোর উসিলায় আমি জমিন টিকায় রাখছি। 4 নম্বরে আল্লাহ বলেন পশু পাখি হাঁস মুরগির উসিলায় আমি আল্লাহ জমিন টিকায় রাখছি। যদি এই 4 দল না থাকতো
লাজআলতুস সামাআ হাদিদা, আসমানকে আমি লোহা বানিয়ে দিতাম, ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা, জমিন তামা বানিয়ে দিতাম, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, এক ফোঁটা রহমতের বৃষ্টি জমিনে আসতো না।